নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে ভিডিওর মূল বিষয়টি হচ্ছে 1000 টাকার বদলে 1800 টাকা দেবে ভাতার টাকা বাড়ানো হলো। তো বন্ধুরা, এই সংক্রান্ত আপডেটটি নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকের ভাতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন স্কিম ভাতার বড় সুখবর, 1000 নয় এবার 1800 টাকা। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের কল্যাণে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সম্প্রতি আরও একটি বড় পদক্ষেপের ঘোষণা দিয়েছে। এবার জয় জওহর প্রকল্পের অধীনে পেনশন বৃদ্ধির মাধ্যমে জনজাতি সম্প্রদায়ের আর্থিক সহায়তা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর বিশেষ ঘোষণা। শুক্রবার বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উপলক্ষে নিউ টাউনের আদিবাসী ভবন প্রাঙ্গণে এক সপ্তাহব্যাপী উদযাপনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নের জন্য রাজ্য সরকার বরাবরই বিশেষ মনোযোগ দিয়ে এসছে। এবার সেই উদ্যোগে যুক্ত হয়েছে জয় জওহর প্রকল্পের আওতায় পেনশন বৃদ্ধি। তিনি বলেন, জনজাতি গোষ্ঠীর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই কারণেই জয় জওহর প্রকল্পের পেনশন এবার 1000 টাকা থেকে বাড়িয়ে 1800 টাকা করা হলো। এই ঘোষণার ফলে রাজ্যের পেনশনভোগী জনজাতির সদস্যরা আর্থিক দিক থেকে আরও সুবিধা পাবেন। বাজেট বৃদ্ধি ও নতুন উদ্যোগ। পশ্চিমবঙ্গ সরকার এবছর আদিবাসী উন্নয়নে বাজেট বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই বরাদ্দ জনজাতি গোষ্ঠীর শিক্ষা, বাসস্থান এবং আর্থসামাজিক অবস্থার উন্নতিতে কাজে লাগানো হবে। এর পাশাপাশি জনজাতি গোষ্ঠীর ছাত্রছাত্রীদের জন্য 310টি নতুন হোস্টেল নির্মাণের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে আদিবাসী ছাত্রছাত্রীদের আবাসনের সমস্যা অনেকটাই সমাধান হবে এবং তারা উন্নত পরিবেশ পড়াশোনার সুযোগ পাবে। খেলাধুলায় উৎসাহ। অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় জনজাতি যুবকদের ক্রীড়াক্ষেত্রে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনজাতি সম্প্রদায়ের ছেলেমেয়েরা অত্যন্ত প্রতিভাবান। ভবিষ্যতে তারা অলিম্পিকে ভারতের জন্য পদক জয় করতে সক্ষম হবে। এই বক্তব্যের মাধ্যমে মুখ্যমন্ত্রী জনজাতি সম্প্রদায়ের ক্রীড়াশক্তি এবং সম্ভাবনার প্রতি আস্থা প্রকাশ করেছেন। সরাসরি সংযোগ ও সাংস্কৃতিক বন্ধন। মুখ্যমন্ত্রী আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের উপর জোর দিয়েছেন। অনুষ্ঠানে তিনি নিজে ধামসা মাদল বাজিয়ে এবং নৃত্যে অংশগ্রহণ করে জনজাতির সংস্কৃতির প্রতি তার ভালোবাসা প্রকাশ করেন। এছাড়া আদিবাসী সম্প্রদায়ের কৃষ্টি ও ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে আরও বিভিন্ন সাংস্কৃতিক উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনিক বৈঠক ও ভবিষ্যৎ পরিকল্পনা। জনজাতি কল্যাণ সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার খুব শীঘ্রই ট্রাইবাল অ্যাডভাইজারি কাউন্সিলের বৈঠক করবে। সেখানে আদিবাসী সম্প্রদায়ের আরও উন্নতিতে নানা পরিকল্পনা গ্রহণের সম্ভাবনা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নে যে পদক্ষেপ নিয়েছে তা তাদের আর্থসামাজিক অবস্থার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সরকার এই পদক্ষেপ শুধুমাত্র আর্থিক সাহায্য নয়, বরং সম্মান ও আত্মবিশ্বাস বৃদ্ধির প্রতীক হিসেবেও কাজ করে বলে আশা করা যায়। তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়ার ছিল। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।